চাওলা মারা গেছ তাহলে ভাই খাবো কেমনে? হে বেটা আসতে পারলো তো হার্ট অ্যাটাক করবো। চাওলা তোমার সমস্যা কতই না মজা লাগতো। তুমি যখন আটা মাখতা তখন তোমার শরীর থেকে ঘাম পড়তো, সেই ঘাম আটার সাথে মিশাইয়া দিতা। যখন নাক থেকে হিঙ্গে যাইতো তখন নাক থেকে হিঙ্গে হাত কইরা দিয়া আটার সাথে মিশাই দিতা। তুমি বাথরুম করতা আর বালা গেরা দৌ নাই, তারপর সে হাত দিয়ে আটা মাখতা গো। চাওলা কতই না মজা লাগতো তোমার সমস্যা। আরে চাওলা তুমি মরে গেছো কেন গো? চাওলা গো। চাওলা আমি মানতে পারি নাই তুমি এত তাড়াতাড়ি চলে গেলা। তোমাকে যে একটা চিঠি দিছিলাম, চিঠিটা সব চুনলিরে দিছনি, মনে হয় দেও নাই। মরছো চিঠিটা দিয়েই মরতো। মরে একটু শান্তি পেলাম না, একটু মরছি তোরা থাকবে আবার মেলাবি। কেলা মরে নাই রে। আর আমি কেলা না, আমি চাওয়ালা, আমি চা বিক্রি করি। কেলাই মরে নাই রে। কিরে ডটকা জটকা, তুই কবে আবার সবজি উন্নয়ন লাগে ফেম করস? তোরা শুনবি আমার প্রেম কাহিনী? তোরা শুনবি? তাহলে শোন। কোকাইনি যখন আলু 100 টাকা কেজি ছিল তখন এই সবজি উনলি আমার কাছে 20 টাকা কেজি যাচ্ছে। তখনই মনে করছি আমাদের কাছে প্রেম হয়ে গেছে। তখনই বুঝতে পারছি সবজি উন্নি আমাকে পছন্দ করে। তখন আমিও সবজি উন্নিরে একটু পছন্দ করি, তাই জন্য চাওলাকে দিয়ে সবজি উন্নির কাছে চিঠি পাঠিয়েছি। মরছে আমার চিঠিটা দিয়ে মরতো। এই চিঠির জন্য তাকে আমি 500 টাকা দিয়েছি। হ্যাঁ মইরা গেছে গা, আমার চিঠিও দিল না, আমার টাকাও দিল না। এই টাকা তোর মইরা গেল, হজম হইতো না। দেখ ভাই, আমি হালাল খাই, হারাম না। আর তোর চিঠি সব জন্য কাছে আমি পাঠাই দিয়ে মরছে। জানাস সব জন্য কি বলছে? কি বলছে? জানাস সব জন্য কি বলছে? তোমার বউ নাই, আমার জামাই নাই, চলো দুজন সংসার করে খাই। ভালোই হয়েছে, চাওলা উপরে চলে গেছে। আমার কাছ থেকে চাওলা 4-5 হাজার টাকা পাইতো, এখন আর চাওলাও নাই, টাকাও দিতে হইব না, বাইচা গেলাম। আরে হবে না, চাওলা আমার কাছ থেকে 4-5 হাজার টাকা মতো পানা, আরো বেশি পায়। হ্যাঁ মরে গেছে, দিতে হইব না? কি আনন্দ পার্টি করবে, দিয়ে পার্টি। আরে চাওলা তো আমার থেকে 10,000 টাকা পায়। থাক, কিছু বলার দরকার নেই, চুপচাপই থাকিস। কিছু বললে আবার সমস্যা। আরে আমার তো শুধু 100 টাকা পাই, তোকে টিয়া দে। কিরে ডাক্তার জটকা, তোর তো টিয়া পায়? আমি আর উল্টা 500 টাকা পানা ওর থেকে চাওলা। কি কস? হ্যাঁ কুত্তায় খাইবো বড় লোকের দন, ওরে পাতলু রে কুত্তায় খাইবো বড় লোকের দন। কিরে এটা কি তোর আমারও কইতেছ? বেটা তোরা কম গেলে গা, তুই বড় লোক, তুই ফকির নি। আমি ফকির নি না, আমার কাছে আমার মোটু আছে। এই মোটুর কারণে আমি আজকে হইনি হয়েছি। এই মোটু খাইতে খাইতে আমার বইনি বানাই দিছে। আরে বাদ দে। আরে বেটা বাদ দে মানে? আরে কি হ্যাঁ খিদা লাগে গেছে? এনেও চাওলা মরে গেছে আর হ্যাঁ খাওয়া চিন্তা করে পেটুক আছে না? আমি বেটা তুই খিদা লাগলে আমার লাগবো, তোর লাগবো? আরে আমার 20 বছর অভিজ্ঞতা, তোরা পন্ডিতটা একটু বেশি আসস, বুঝছস? তোরা কইছি এই সাবজেক্টটা বাদ দিতি, তোরা কি ভাবছস যে আমার বাদ দিতি? বাদ দে এই সাবজেক্ট। কিরে না কি হইছে? সিঙ্গাম স্যার কি চা খাইবেন? রং চা খাইবেন না দুধ চা খাইবেন? একটা চা বানাই দিব সিঙ্গাম স্যারের জন্য। আদা দেব, লবণ দেব, গরম পানি সবই দেব, তা না হলে পেঁয়াজ মরিচ বাইটা বাইটা চায়ে দেব। একটা চা বানাই দিব সিঙ্গাম স্যারের জন্যে, একটা চা বানাই দিব সিঙ্গাম স্যারের জন্যে। মোটু চাওলা দাদাকে তুমি চা বানাবে কেন? बोले तो ये इम्पॉसिबल, चिंगम के चंगुल से बचना ये इम्पॉसिबल।
বলে তো ইম্পসিবল। ওইদিকে সিঙ্গাম স্যার মারা গেছে, আর এইদিকে মোটু 4 ব্যবসার জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে গোশিটা তুই খালি আলতু ফালতু কথা বেটা, মরছিল চাওয়ালা, চিংগাম সাথে বেঁচে আছে, ওই যে জাগতা জোগটা দেওয়া যায়। চিংগাম স্যার, আপনি বাইক ছাড়া হাইটেছেন কেন? আর বলিস না, আমার কোনো জায়গায় শান্তি নাই, খাইয়া শান্তি নাই, খাইয়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই, যেখানে যাই সেখানে অশান্তি। কেন সিঙ্গাম স্যার শান্তি নাই কেন? কি আর কমু পাতলু, দুঃখের কথা। তোর বাবিরে কইছিলাম একটা স্বর্ণের চেন কিনা দেমু, ঘুরতে গেলে কয়েছে স্বর্ণের চেনকু, খাইতে গেলে কয় স্বর্ণের চেনকু, যেখানে যাই সেখানে স্বর্ণের কথা বলে। জীবনটা তেজপাতা ভাই। তোরা তো জানোসই আমি সুদ ঘুষ কিছু খাই না, বালা মানুষ, খাইলে ছাড়ি না। আর আমার কাছে এখন টাকা নাই। তোর ভাবি এত জোরাজুরি করতেছে, তাই আমার গলার চেন বেচা বাইক কিনা দিছি। ও না, মানে বাইক বেচা স্বর্ণের চেন কিনেছি তোর ভাবি করে। তো পাতলু, চাওয়ালা দাদা মারা গেল কিভাবে? চাওয়ালা মোসে কেমনে? হেইটা আমনে চাওয়ালা জিগান। মোটু তুমি ঠিকই বলছো। তা চাওয়ালা দাদা তুমি মারা গেছো কিভাবে? আমারে গরম তেলে মারা লাইছে। গরম তেলে মারছে কেমনে, কি বোঝাই বলো। আমি গরম তেলে সমোসা ভাজতেছিলাম, তখন গরম তেলে আমার শরীরে এসে চুমা দিয়া বাকিটা ইতিহাস। আচ্ছা চাওয়ালা দাদা, তুমি যে মারা গেছো তোমার অনুভূতি কেমন? আমার একটা অনুভূতি যে আমি বিয়ে না করে, সেটা হলো বিয়ে না করে মরে যাওয়া। আমার এত ধন সম্পদ খাইব কে? বাবা, আমি তোমার ছেলে, আমি খাবো তোমার ধন সম্পত্তি। কি রে দাওয়াত দিবি দেখা হেডাও জানাস নাই তুই যে বিয়া করছস? তোর যে একটা পোলা আছে হেডাও দি জানাইলি না করে। আরে এটা আমার ছেলে না, বাবা আমি সব জুলনির ছেলে। তার মানে এটা আমার পোলা। কিরে, এটা তোর পোলা হইব কেমনে? সব জুনির পোলা মানে এটা আমার পোলা। চাওলার ছেলে উঠতে পারলে সব সম্পত্তি আমার, আমার মানে মা, মার মানে তো তোমার। ঠিক বলছস। এই চাওয়ালা, এটা তোরই ছেলে, তোর সম্পত্তি ওকে বুঝিয়ে দে। না, আমি আমার সম্পত্তি কারো দেখতে চাই না, আমি বাঁচতে চাই। আরে ভাই, চাওলায় যেহেতু বাঁচতে চায়, আমার কাছে একটা ইন্ডিশন আছে, ওকে ওইটা দিলে ওকে বাঁচাইতে পারবো। এই যে আমার কাছে একটা ইন্ডিশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। চাওলাকে যে ইন্ডিশন দিছি, এবারে অনেক বছর বাঁচবে। আরে বেটা তুই তো আর ইঞ্জেকশন দিয়ে মাইলেছ, তুই তো একটা ফালতু লোক রে বেটা, খালি বুলবাল মানুষ, তুই মানুষ মাইলাস বুলবাল। আরে বেটা হয় মরছে ভালো হয়েছে, চাওলায় মরে গেছে, চাওলার ছেলেও মরে গেছে, এখন সব সম্পত্তি আমাদের।